অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে এক রহস্যময় এয়ারক্রাফট। সুপারসনিক গতিতে সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে এই এয়ারক্রাফট, যা শব্দের গতিকেও হার মানায়। সাগরের বুক চিরে উড়ে যাওয়ার সময় তৈরি হচ্ছে এক বিশাল জলরাশি। এর গতির কাছে সব কিছুই যেন স্থির, এমনকি আলো যেন ম্লান হয়ে যায়। এই এয়ারক্রাফটকে সাধারণ কোনো যুদ্ধবিমান ভাবলে ভুল করবেন। 4.8 ম্যাক্স স্পিডে উড়ে যাওয়া এই এয়ারক্রাফট, যা বুলেটের থেকেও দ্বিগুণ দ্রুত। এটি এতটাই দ্রুত যে এর সামনে অন্য যে কোনো যুদ্ধবিমানকে স্লো মোশন বলে মনে হয়। সীমিত স্পিডে এটি 16 ম্যাক পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু পৃথিবীর কক্ষপথের কাছাকাছি এর গতি বেড়ে দাঁড়ায় 32.91 ম্যাক স্পিড, যা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটারেরও বেশি। এই অবিশ্বাস্য গতিতে এটি মাত্র 90 মিনিটে পৃথিবীকে একবার চক্কর দিতে পারে। এর ক্ষমতা এতটাই অপ্রতিরোধ্য যে এটি যুদ্ধক্ষেত্রের ধারণাকেই বদলে দিতে পারে। হাইনান থেকে উড়লে মাত্র 30 মিনিটে মধ্যপ্রাচ্য এবং 40 মিনিটে ইউরোপের আকাশসীমায় পৌঁছাতে পারে। এর গতিপথ কেউ বুঝে ওঠার আগেই এটি তার মিশন সম্পূর্ণ করে ফেলবে। শত্রুপক্ষের রাডার যখন এর সংকেত ধরতে পারে, তখন তারা এর গতিপথ বিশ্লেষণ করার আগেই এয়ারক্রাফটটি তার মিসাইল ছুড়িয়ে নিরাপদে ফিরে আসে। এর বৈশ্বিক এবং দ্রুত আঘাত হানার ক্ষমতা এতটাই বেশি যে শত্রুদের সতর্কতার সময় সেকেন্ডে নেমে আসে। এর সামনের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়ে। এটাই হলো হোয়াইট এম্পায়ার স্পেস ফাইটার। 2022 সালে এটি প্রথম যখন সামনে আসে, তখন সবাই এটিকে শুধু একটি মডেল হিসেবেই ধরে নিয়েছিল। এমনকি পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এটিকে স্রেফ একটি ধারণামূলক ডিজাইন বলে উপহাস করেছিল। তারা বিশ্বাস করেনি যে এমন কিছু বাস্তবে সম্ভব। কিন্তু 2024 সালের জুহা এয়ার শোতে যখন এই এয়ারক্রাফটটি বাস্তবে প্রদর্শিত হলো, তখন সবার চোখ কপালে। এর ডোনাট আকৃতির মাথা, 21.6 মিটার লম্বা বডি এবং 12.56 মিটারের ডাবল টেইলও এর অনন্য ডিজাইনকে তুলে ধরেছিল। এই ফাইটার জেটটি আসলে চাইনিজ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপের সাউদার্ন স্কাইগেট প্রজেক্টের অংশ। এটির ভিতরে দুইটি আলাদা ইঞ্জিন রয়েছে। বায়ুমণ্ডলের ভেতরে এটি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে, যা একে 4.8 ম্যাক্স স্পিডে উঠতে সাহায্য করে। এটি F-22 এর সর্বোচ্চ গতির চেয়েও দ্বিগুণ বেশি। বেইজিং থেকে নিউ ইয়র্কে যেতে একটি সাধারণ বিমানে 13 ঘন্টা সময় লাগে, কিন্তু এই ফাইটার জেটটি মাত্র 1 প্যাকেট সিগারেট শেষ করার সময় সেখানে পৌঁছাতে পারে। এর 52 টনের বডিতে এমন সব অস্ত্র রয়েছে যা সময়ের থেকে অনেক আগের। এটি প্রচলিত মিসাইলের তুলনায় অনেক কম খরচে এবং বেশি ভেদ করার ক্ষমতা সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেলগান মিসাইল ব্যবহার করে। এটি লেজার বিম দিয়ে শত্রু মহাকাশযান ছিন্ন ভিন্ন করে দিতে পারে, এমনকি মাইক্রোওয়েভ পালস দিয়ে শত্রু ইলেকট্রনিক সিস্টেম অকেজো করে দেয়। এই মহাকাশ যুদ্ধের জালটি যুদ্ধক্ষেত্রকে শুধু পৃথিবী নয়, বরং পৃথিবীর কক্ষপথ পর্যন্ত বিস্তৃত করেছে। প্রচলিত যুদ্ধ ছিল 2D, কিন্তু এই এয়ারক্রাফট এটিকে 3Dতে রূপান্তরিত করেছে। সব কিছু শুনে কাল্পনিক মনে হলেও এই জেটের প্রত্যেকটা প্রযুক্তি বাস্তবে বিদ্যমান। যেমন রিইউজেবল স্পেসক্রাফট, যা সফলভাবে 200 দিনের বেশি সময় ধরে কক্ষপথে উড়েছে। এক সময় কেউ বিশ্বাস করতো না যে চীন 3য় শ্রেণীর যুদ্ধবিমান বানাতে পারবে, কিন্তু তারাই এখন এমন এক এয়ারক্রাফট বানিয়েছে। এর কারণে পেন্টাগনকেও তাদের বাজেট বাড়াতে বাধ্য হতে হয়েছে। মার্কিন মিডিয়া এটিকে চীনের ষড়যন্ত্রিক দুর্নীতি বলে সমালোচনা করেছিল, কারণ তারা মডেল দেখিয়ে বিশ্বকে তাদের সামরিক শক্তির ভুল ধারণা দেয় আর অন্য দেশগুলো তাদের পেছনে খরচ করে। কিন্তু রাশিয়া এটি খুব ভালোভাবে বুঝেছে। এই ফাইটার জেটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এখন অকেজো হয়ে পড়েছে। আগে আমেরিকা F-22B2 দিয়ে আকাশসীমা নিয়ন্ত্রণ করত এবং এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে সমুদ্রের উপর আধিপত্য বিস্তার করত, কিন্তু এখন হোয়াইট এম্পায়ার স্পেস ফাইটার সরাসরি মহাকাশ যুদ্ধের নিয়ম ঠিক করে দিয়েছে। যখন কোনো বড় শক্তি কাল্পনিক ধারণা থেকে বাস্তবে আসে, তখন সেই নিয়ম লেখার ক্ষমতা চলে যায় সেই শক্তির কাছে। আর এইবার সেই নিয়ম লিখছে চীন।